রাজধানীর সড়কগুলোর ৭০টি জংশনে ইউলুপ পদ্ধতি প্রয়োগ করে যানজট নিরসন করা সম্ভব, এই দাবি ট্যাক্সি চালক মোহাম্মদ আলীর। আর এই পদ্ধতির অন্যতম অনুষঙ্গ হবে ক্লোজ সার্কিট ক্যামেরা। তার মতে এতে সিগন্যাল বাতি আর ট্রাফিক পুলিশের ওপর নির্ভরশীলতা কমবে অনেকটাই। বিশেষজ্ঞরাও সিদ্ধান্ত নিয়েছেন মিরপুর, উত্তরা আর কাঁচপুর এলাকায় যানজট কমাতে ইউলুপ বাস্তবায়নের, যা সমর্থন করেছেন খোদ প্রধানমন্ত্রী। মোহাম্মদ আলীর পরিকল্পনা আর বিশেষজ্ঞ প্রস্তাবনা নিয়ে মাহাতির ফারুকীর ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব। এখানে আসলো 4000, এখানে 4000, এখানে 4000, 12000 যদি আসে তাহলে আসলে যেতে পারতেছে হলো গিয়ে 4000। 2/3 নাই কারণ বসে থাকে। কিন্তু এখানে যদি আমি একটা ডিভাইডার দিয়ে দেই, এই একটা ব্রিজের নিচে ইউলুপ, এখানে একটা ইউলুপ নেই, 12000 আসবে, 12000ই যেতে পারবে। সিগন্যাল বাতি আর চৌরাস্তার জংশনগুলোকেই রাজধানীর যানজটের অন্যতম কারণ মনে করেন ট্যাক্সি চালক মোহাম্মদ আলী। স্বশিক্ষিত মোহাম্মদ আলী বলছেন, মূল রাস্তায় গাড়ি থামানো যাবে না, আর মোড় নিতে হলে ডানে নয়, যেতে হবে বামের রাস্তায়। কারওয়ান বাজার, সার্কফোয়ারার চৌরাস্তার জংশন জট নিয়ে মোহাম্মদ আলীর সমাধান হচ্ছে, প্রথমে চৌরাস্তা বন্ধ করতে হবে ডিভাইডার দিয়ে। পান্থপথ থেকে বাংলা মোটর যেতে ফার্মগেটের ইউলুপ ঘুরে আসতে হবে, আর ইটিভির সামনের রাস্তার গাড়ি পান্থপথ যাবে বামে টার্ন নিয়ে বাংলা মোটরে ইউলুপ ব্যবহার করে। তার দাবি, এই ধরনের ৭০টি চৌরাস্তা জংশনকে ডিভাইডার দিয়ে বন্ধ করলে ৩ মাসে সমাধান হবে যানজটের। আমার প্ল্যানে কাজ করলে ঠিক আছে, প্রাথমিকভাবে 3 মাসে যানজট চলে যাবে। আর 1 বছরে যদি যানজট না যায়, আমি জীবনবাজি লাগাইছি সরকারের কাছে, না পারলে আমার ফাঁসি। যদি আমি মনে করেন আকাশটাও রাস্তা বানিয়ে দিই, সিস্টেম যদি না করে দিই, ওইখানেও যানজট লাগাবে। আর যদি আমি সিস্টেম করে রাস্তা, এই যে রাস্তা আছে এটা ছোট করে দিই, যানজট থাকবে না। মোহাম্মদ আলীর পরিকল্পনা ও ইচ্ছাকে আমলে নিয়ে বুয়েটের বিশেষজ্ঞ ইতিমধ্যে মিরপুর, উত্তরা আর কাঁচপুর চট্টগ্রাম সড়কের যানজট নিরসনে ইউলুপ পদ্ধতির মাধ্যমে সমাধান খুঁজে নিয়েছেন। আমি গভর্নমেন্টকে যেটা দিছি, এই যে দেখেন, এটা হলো কাঁচপুর ব্রিজ, বুঝতেই পারছেন, চিটাং চলে গেল। এইটা হলো গিয়ে 900। আমি বলবো এটা যদি বিদেশ থেকে কেউ সেফটি অডিট করতে আসে না, ইঞ্জিনিয়ারদের চাকরি যাওয়ার কথা। তো দুইটা হাইয়েস্ট স্ট্যান্ডার্ড রোড একসাথে মাটিতে মিট করবে, এটা গ্রামাটিক্যালি ফল্ট। কি করতে হবে? গ্রেড সেপারেশন করতে হবে। একজন যেতে চায় ঢাকার থেকে চিটাংয়ের দিকে, আরেকজন সিলেটের দিকে। সিলেট থেকে ঢাকার দিকে রাইট টার্ন নিতে চায়, একজন চিটাংয়ের দিকে যেতে চায়। চিটাং থেকে সিলেটের দিকে যেতে চায়, আর একটা ঢাকার দিকে। এখন ঝামেলা করতেছে কে জানেন? এই দুইটা রাইট টার্ন। ওই ক্যাব ড্রাইভারের কথায় এই দুইটা রাইট টার্ন যদি না থাকতো, আমি মাঝখানে যদি ডিভাইডার দিয়ে দিই, মনে করেন রাইট টার্ন নাই, দেখেন দিকে কেউ কাউকে বাধা দিচ্ছে কি না। সো এখানে যদি কন্টিনিউয়াস ডিভাইডার দেন, তাহলে বলবেন যে রাইট টার্নটা নিবে কোথায় রে ভাই? এই রাইট টার্নটা কীভাবে নিবে? এই ব্রিজের নিচ দিক দিয়ে। ওই যে বলছিলাম না, আমিন বাজারের ব্রিজের নিচ দিক দিয়ে ও সুন্দর একটা দেখাইছে, আমি তখনই তাজ্জব বনে গেছি, এই লোকটার ভিতরে কিভাবে আসলো এই চিন্তাধারা। এটা তো ইঞ্জিনিয়ারদের ভিতরে আসা উচিত। তো এই মাথায় যে এদিকে রাইটটা নিতে যাচ্ছিল, তাকে আমি এমনি ঘুরাই নিয়ে এসে লেফট করে দিলাম, হয়ে গেল। এই চলে গেল তো ঢাকার দিকে, কোনো সিগন্যাল নাই, কোনো পুলিশ নাই, কোনো যানজট নাই। এই দিস ইজ কল ইউলুপ, যেটা মোহাম্মদ আলী নিয়ে আসছিল। এই সেই মোহাম্মদ আলী, গিফটেড বয়। মোহাম্মদ আলী বলছেন, তার পরিকল্পনা বাস্তবায়নে খরচ নেই বললেই চলে, যার সাথে একমত ট্রান্সপোর্ট বিশেষজ্ঞরাও। মাহাতির ফারুকী, 21 টেলিভিশন, ঢাকা।